ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠান তরিকতের পথে আমরা তরিকত সম্পর্কিত বয়ান শ্রবণ করছি। বিগত পর্বগুলো থেকে আমরা হয়তো অনেকেই উপকৃত হয়েছি। আল্লাহ পাকের দয়া যদি হয়ে যায়, আজকের ইনশাআল্লাহ তাআলা এমন কিছু আলোচনা করার চেষ্টা করব যাতে আমাদের সামনে পথ চলা সুবিধাজনক হয়ে যায়। তরিকত সম্পর্কে যেন আমাদের অনেক জ্ঞান অর্জিত হয়ে যায়। বিশেষ করে তরিকতের মধ্যে যে সকল বিষয়াদি নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলছে এবং এই তরিকতকে যারা পুঁজি করে দুনিয়া লাভের উপকরণ তৈরি করছে, যাতে করে তাদেরকে আমরা জানতে পারি, চিনতে পারি, তাদের থেকে আমাদের ঈমান ও আকাইদকে, আমালকে হেফাজত করতে পারি। আমরা গত পর্বগুলোতে শুনেছিলাম যে তরিকতপন্থী যারা হবেন, যারা তরিকত নিয়ে সর্বদা থাকবেন, যারা তরিকতের লাইনে পদার্পণ করবেন, তাদের জন্য কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত। তার মধ্যে হুশ দার দম, নজর দার কদম, সফর দার ওয়াতন, খিলাওয়াত দার আঞ্জুমান, ইয়াদ কার্দ, বজগশত, নিগাহ দশত, এভাবে করে আমরা আলোচনা শ্রবণ করছিলাম যে আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করব, চলাফেরা কিভাবে করব, পরিচালিত কিভাবে করব, এর মধ্যে আমরা শুনছিলাম। তো লাস্ট আমরা শুনছিলাম নিগাহ দাশত, যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো চিন্তা মনে স্থান না পায় তার প্রতি লক্ষ্য রাখা। এরপরেই যে জিনিসটি আমাদের বুঝতে হবে তা জানব। আসুন এর পূর্বে আমরা দুরূদে পাকের ফজিলত জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত, আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমাতুল মুবারাকার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান দেখুন, নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখন সল্লু আলাল হাবিব বলা হবে, যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব। তরিকত বিষয়ক জ্ঞান অর্জন করে আমরা যেন পীর মুর্শিদকে রাজি করতে পারি এবং তার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন রাজি করতে পারি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেন আল্লাহ পাককে আমরা রাজি করতে পারি, তার রেজামন্দিমূলক কাজগুলো যেন আমরা করতে পারি। তো যে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে ইয়াদ দাশত, অর্থাৎ সর্বদা আল্লাহ তাআলার নাম স্মরণ করা। অবশ্য মুখে উচ্চারণ করা শর্ত নয়, অন্তরে খেয়াল করাই উদ্দেশ্য। ইহা তরিকার অতি উন্নত অবস্থার লক্ষণ। এই অবস্থাটা বলা হয়েছে উন্নত অবস্থার লক্ষণ, যে মনে মনে, মননে, ধ্যানে, খেয়ালে সবসময় আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার স্মরণে ব্যস্ত থাকা। এটা যে করতে পারে তার জন্য অনেক বড় সুসংবাদ রয়েছে। উনি তরিকতের পথের দিকে উন্নতের শিরে পৌঁছানোর মতো কাজ করে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই জরুরি। এরপরে রয়েছে আকুফে জামানি, অর্থাৎ নিজ মোরাকাবা ও জিকির রীতিমতো হচ্ছে কিনা প্রতি ঘন্টায় তার প্রতি লক্ষ্য রাখা এবং লক্ষ্য করে দেখা যায় যে যদি গফলাত পাওয়া যায়, উদাসীনতা পাওয়া যায়, গাফেলতি হচ্ছে, এই অবস্থায় কিছু সময় ব্যয় হয়ে গেছে, তো গাফলাত অবস্থায়, উদাসীন অবস্থায় সময় ব্যয় হয়ে গেছে, তখন আবার তওবা করে
রীতিমতো মোরাকাবা, মুশাহাদা, যিকরুল্লাহ, দুরুদে পাক এগুলো আরম্ভ করা এবং পুনরায় যাতে এরূপ না ঘটে তার জন্য সাবধান হয়ে যাওয়া। এটা কিন্তু খুবই জরুরি বিষয়। নিজের আমলের হিসাব নিকাশ নেওয়া, যেমন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া নিজের আমলের হিসাব নেয়ার জন্য মুসলমানদের জন্য একটি রিসালা লিখেছেন, নেক আমল রিসালা। নেক আমল রিসালা পুরুষের জন্য ৭২টি নেক আমল এবং মহিলাদের জন্য ৬৩টি নেক আমল। তো এই নেক আমল রিসালাটা এজন্য দেয়া যে আকুফে জামানি, অর্থাৎ নিজ কার্যক্রমগুলো, নিজ জিকির আজকারগুলো, নিজের কাজগুলো সঠিকভাবে ঠিক মতো দৈনন্দিন যে কাজগুলো আমি করছি, নেক কাজগুলো, এগুলো সঠিকভাবে হচ্ছে কি না এর একটা ফিরিস্ত যাতে আমি পেয়ে যাই, হিসেব যাতে আমি পেয়ে যাই। আদৌ কেউ যদি ব্যবসা করে, কেউ চাকরি করে অথবা কেউ বাজার করে, তখন তার হিসেব নিকেশ পুঙ্খানুপুঙ্খানু লিপিবদ্ধ রাখা হয়। কিন্তু আমলের ক্ষেত্রে অথবা বদ আমলের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করছি না। যে আজকের সারা দিন আমি কি কখনো ভেবেছি ঘুমানোর পূর্বে যে আজকে সারা দিন আমি যে কাজকর্মগুলো করলাম, সেই ফজরের নামাজ থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার পূর্বে কতটি আমার থেকে নেক আমল হয়েছে, কতটি বদ আমল হয়েছে, কতটি মুবাহ কাজ হয়েছে, কতটি আমি ফরজ ইবাদত করতে পারলাম, কতটি ওয়াজিব হলো, ওয়াজিব তরক হলো, কতগুলো সুন্নাতের উপর আমল হলো, কতগুলোর উপর হয়নি, কতগুলো মুস্তাহাব্বার প্রতি আমি আমল করেছি, কতগুলোর প্রতি আমল করিনি। এই সকল জিনিসগুলো আমি কি জাস্টিফাই করলাম কিনা প্রতিদিনেরটা প্রতি, যে আকুফে জামানি বলা হচ্ছে নিজ মোরাকাবা যিকিরের প্রতি লক্ষ্য রাখা, যে প্রতি ঘন্টায় প্রতি সময় হচ্ছে কিনা। যদি হয়ে যায় তো মারহাবা, আর না হলে খেয়াল রাখা। আর সেজন্যই আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদরি, যিনি কাদিয়া তরিকার মহান খলিফাও রয়েছেন, তো তিনি এই ব্যাপারটি যাতে করে আমরা সঠিকভাবে করতে হবে সেজন্য নেক আমল রিসালা দিয়েছেন। এর মধ্যে প্রশ্ন আকারে রয়েছে। আপনি প্লে স্টোর থেকে নেক আমল রিসালা ডাউনলোড করে মোবাইলেও আপনি করতে পারেন। ওখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। আমরা যারা বাংলা ভাষী রয়েছি তারা আমরা বাংলা ভাষাকে সিলেক্ট করে বাংলাতে আমরা এটা পূরণ করতে পারি। ডেলি আমরা এটা করতে পারি। আশা করি এক সাইডে আমরা টিভি স্ক্রিনে দেখতেও পারবো ইনশাল্লাহ এই অ্যাপস এবং নেক আমল রিসালা। এইটা আমরা সংগ্রহ করি নিজের আমলকে পরিশুদ্ধতার জন্য, নিজের আমলের হিসাব নিকাশ নেয়ার জন্য। এটা খুবই জরুরি একটি রিসালা। হাদিসে কারিমার মধ্যে এসেছে, যে ব্যক্তি একটু সময়ের জন্য, সীমিত সময়ের জন্য, ক্ষণিকের জন্য আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করলো, 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম কাজ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চিন্তা তো করুন, 60 বছর আপনি নফল ইবাদত করেছেন, আর একটু সময়, খানিক সময় আপনি আখিরাতের পরকালের চিন্তা ভাবনা করলেন। তো এই নিজের যে নেক আমলের চিন্তা ভাবনা করে, এটা কি রয়েছে? এটা তো পরকালের চিন্তাই রয়েছে, কবর ও হাসরের চিন্তা রয়েছে, জান্নাত লাভের চিন্তা রয়েছে, জাহান্নাম থেকে মুক্তির চিন্তা রয়েছে। তো আমরা এটা আশা করি সংগ্রহ করব। যারা বিশেষ করে তরিকতের মধ্যে আছে, আপনি যে পীরের মুরিদ হন না কেন, এখানে স্পেসিফিক আমিরে আহলে সুন্নাতেরই মুরিদ হতে হবে এরকম নয়। আপনি হোয়াটএভার যে পীরের মুরিদ হন, কোনো সমস্যা নেই, কিন্তু আমির আহলে সুন্নাতের যে ফর্মুলাটা এটা আপনি নিয়ে নেবেন। আশা করি ৭২টি নেক আমল পুরুষ নিয়ে নেবেন, আর ৬৩টি নেক আমল মহিলারা নিয়ে নেবেন। আর যদি সম্ভব হয় আপনি ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে। এই অ্যাপসটি আপনার মোবাইলে রাখুন, আপনার আইপ্যাডে রাখুন, আপনার পিসিতে রাখুন, ল্যাপটপে রাখুন। ইনশাআল্লাহ তাআলা আপনার এ থেকে আপনি দৈনিক ঘুমানোর পূর্বে একটু চোখ বুলান যে আমি এটা করলাম কিনা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম কিনা, আমি সালাম দিলাম কিনা, আমি মিথ্যা কথা থেকে বাঁচলাম কিনা, আমি প্রত্যেকটি কাজের শুরুতে ভালো ভালো নিয়ত করলাম কিনা, বিসমিল্লাহ শরীফ পড়লাম কিনা নেক কাজের শুরুতে, আজান ও ইকামতের জবাব দিলাম কিনা। এভাবে করে ৭২টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে লেখা প্রথমত 19টি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করুন। 1 থেকে 19 নম্বর প্রশ্ন জবাব দিন আপনি। যদি আপনি দেখুন যে আপনি 1 মাস ভরে 19টির প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন,
তাহলে নেক্সট মান্থ 19টি আপনি চেষ্টা করুন, আবার নেক্সট মান্থ যেন 19টির জবাব দিতে পারেন। পরবর্তীতে আপনি আবার 3 মাস আপনি একটা কোর্স করুন, মানে 3 মাস সিলেক্ট করুন যে আমি 3 মাসের মধ্যে 19টি পরিপূর্ণভাবে আমল করব। 3 মাস পর আপনি নেক্সট 19, অর্থাৎ এই 19 এবং এই 19 দুইটা মিলিয়ে 38টির উপর আমল করুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার আমলের মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ। এর মধ্যে তাহাজ্জুদের প্রশ্ন রয়েছে, ইশরাক চাষতের প্রশ্ন রয়েছে, দর্স অর্থাৎ বয়ানের প্রশ্ন রয়েছে, কোরআনে পাক তিলাওয়াতের প্রশ্ন রয়েছে, তিলাওয়াত করলেন কিনা ইনশাআল্লাহ তাআলা। তো এই আকুফে জামানের উপরে আমল করার জন্য সবচেয়ে উত্তম পন্থা আমি মনে করি আমির সুন্নাতের দেয়া এই ফর্মুলা, নেক আমল রিসালা, 72টি নেক আমল রিসালাটা সংগ্রহ করে নিই। আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে ব্যাপারটি রয়েছে তা হচ্ছে আকুফে আদাদি। আকুফে আদাদি বলা হয় যে বেজোড় সংখ্যার জিকির করিবার প্রতি লক্ষ্য রাখার নাম হচ্ছে আকুফে আদাদি। অর্থাৎ আল্লাহ তাআলা বেজোড় সংখ্যাকে পছন্দ করেন, সেজন্য দেখবেন নামাজে আমরা তাসবিহ আদায় করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আ'লা 3 বার 5 বার 7 বার বলা হয়েছে। তো এভাবে করে আমরা বেজোড় সংখ্যার উল্লেখ করে জিকির করার চেষ্টা করব। আবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তাসবিহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা আমরা পাঠ করি। এভাবে করে প্রত্যেকটি ওয়াজিফা যখন আমরা পাঠ করব বেজোড় সংখ্যায় আমরা পাঠ করব, এর মধ্যে বারাকাত অনেক রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। যেমন দুরুদে পাক কেউ যদি পাঠ করে তাহলে আমির আহলে সুন্নাত লিখেছেন যে কমসে কম 313 বার দুরূদ শরীফ পাঠ করা। 313 বার, দুইটা বেজোড় সংখ্যা, 300 এটাও বেজোড়, 3 বেজোড়, আবার 13 এটাও বেজোড় রয়েছে। তো বেজোড় সংখ্যায় আমরা দুরুদে পাক পাঠ করব, বেজোড় সংখ্যায় আমরা আল্লাহ তাআলা জিকির করব, বেজোড় সংখ্যায় আমরা তওবা ইস্তেগফার করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। এরপরে যেটা রয়েছে আকুফে কলবি। কলবের মধ্যে, অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে সর্বদা আল্লাহ তাআলা জিকির হচ্ছে কিনা, স্মরণ হচ্ছে কিনা তার প্রতি লক্ষ্য রাখা। কাদেরিয়া তরিকার যে মাশায়েখ কিরাম রয়েছেন তারা বলেন যে আল্লাহ তাআলার জিকির ব্যতীত কোনো কুচিন্তা অন্তরে প্রবেশ করতে না পারে তার প্রতি লক্ষ্য রাখাই আকুফে কলবি। পবিত্র কোরআনুল কারীম ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা অত্যাধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরের মধ্যে এসেছে তাফসির রুহুল বয়ানে যে দিবসে রাতে, শীতে গ্রীষ্মে, নদ নদীতে, প্রবাসে আবাসে, লোকালয়ে জঙ্গলে, আরামে ব্যায়ামে, শয়নে স্বপনে, উপবেশনে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করা। সবসময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকা, স্মরণের মধ্যে থাকা। যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির করা, বেশি পরিমাণে জিকির করা। দেখুন এখানে কিন্তু মুমিনদেরকে বলা হয়েছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার জিকির করো। তো আমরা এই জিকির হচ্ছে কিনা সে ব্যাপারে খুবই আমাদের লক্ষ্য করতে হবে। কোনো কোনো তাফসিরে এসেছে অধিক জিকিরের তাৎপর্য এই যে আল্লাহর প্রতি ভালোবাসা আনয়ন করা, আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। এ কথার সমর্থনে তাফসির রুহুল বয়ানে 3য় খণ্ডে সূরা আহজাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফটি আনয়ন করেছেন। হাদিস শরীফ উল্লেখ করেছেন মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, অর্থাৎ যে যার প্রতি ভালোবাসা রাখে সে তার নাম সর্বদা স্মরণ করে। হাদিসে কারিমা রয়েছে। তো আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি তাহলে আল্লাহ তাআলার নাম আমরা জপতে থাকবো, স্মরণ করতে থাকবো। এখন এখানে কিন্তু মাপকাঠি এটা, আমি কাকে ভালোবাসি, আমি পুরো 24 আওয়ার্সের মধ্যে আমি কাকে স্মরণ করছি বেশি। এখন কেউ বলবে আমি আমার মাকে স্মরণ করি বেশি, কেউ বলবে আমি আমার বাবাকে স্মরণ করি বেশি, স্ত্রী বলবে স্বামীকে স্মরণ করি, স্বামী বলবে স্ত্রীকে আমি স্মরণ করছি, ছেলে সন্তান বলবে মা বাবাকে স্মরণ করছি, অথবা কেউ কারো উপকার করে দিয়েছে তাকে স্মরণ করবে, ওস্তাদকে স্মরণ করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু
হাদিসে কারিমার মধ্যে যে বলা হয়েছে, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যার প্রতি ভালোবাসা রাখে সে তার নাম সর্বদা স্মরণ করে। তো সেক্ষেত্রে বোঝা যায় যে আপনি এখন লক্ষ্য করুন, আপনি এখন বুঝুন, আপনি এখন চিন্তা করুন যে আপনি 24 আওয়ার্সের মধ্যে কাকে বেশি স্মরণ করছেন। মহান রব তাআলাকে স্মরণ করছেন তো মারহাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা মানেই হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মোহাম্মদ ভালোবাসা অন্তরে রাখাই মানে হচ্ছে কি আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা অন্তরে রাখা। সেজন্য আমাদের এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, আর নয়তো আমরা ফেঁসে যাব, আমাদের এই কাজগুলো আমাদের হবে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা শ্বাস প্রশ্বাসের মধ্যে নিঃশ্বাসে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ তাআলার স্মরণকে নিজের মধ্যে রাখা, স্মরণের মধ্যে জিকির আজকার করা। সেজন্য অনেক মাশায়েখে কিরাম অনেকভাবে জিকিরের কথা বলেছেন, তালকিন করার জন্য অনেকে বলছেন যে আস্তে আস্তে জিকির করো, আবার অনেক মাশায়েখে কিরাম বলেছেন জোরে জোরে জিকির করো, যাতে করে আশেপাশে যে তোমার ঘরের দেয়াল রয়েছে, গাছগাছলা রয়েছে, অন্যান্য জড়বস্তু হোক আর জীববস্তু হোক, যা কিছু তারা সাক্ষী হয়ে যাবে তোমার কালিমার, তোমার জিকিরের তারা সাক্ষী হয়ে যাবে। কাল কিয়ামতের দিন তোমার জিকিরের সাক্ষ্য তারা দিবে। হ্যাঁ, মহিলারা আবার স্মরণ রাখবেন, আপনারা জোরে জিকির করবেন না। জোরে জিকির করতে হলে এমন বদ্ধ করে জিকির করতে হবে যেখানে কোনো পরপুরুষের আওয়াজ না যায়, আওয়াজ আপনাদের না শুনে। রাস্তার পাশে বসে আপনি জোরে জোরে জিকির করছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পরপুরুষ আপনার আওয়াজ শুনছে, মনে রাখতে হবে মহিলাদের আওয়াজ ও পর্দা। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনি ছাদের মধ্যে উঠছেন, গাছের কাছে গিয়ে কালিমা শরীফ পড়ছেন তাকে সাক্ষ্য দেওয়ার জন্য, ঘরের দেয়ালকে সাক্ষ্য বানানোর জন্য, ঘর দরজাকে সাক্ষ্য বানানোর জন্য। তো কেউ শুনছে না কিন্তু সে শুনছে, এভাবে করে আপনি করতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়াকে প্রায় দেখা যায় যে কোথাও গেলে, ছাদের উপর গেলে অথবা কোথাও গেলে গাছের সামনে গিয়ে কালিমা তাইয়্যিবা জোরে জোরে পাঠ করেন। তো কেউ জিজ্ঞাসা করলেন যে হুজুর এখানে বসে আপনি পাঠ করার উদ্দেশ্য কী? তিনি বললেন যে আমি আমার জিকিরকে তাকে সাক্ষ্য বানাচ্ছি, এটা কাল কিয়ামতের দিন তিনি এই গাছ অথবা জড়বস্তু হোক যেটাই হোক সে সাক্ষ্য প্রদান করবে। তো এটাও আমাদের করা উচিত। তো যে মাশায়েখের আমরা মুরিদ হয়েছি বা আয়াত গ্রহণ করেছি, তিনি যেভাবে আমাদেরকে বলেন সেভাবে আমাদের কি করা উচিত? জিকরুল্লাহ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, জিকির করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। জিকির করার মধ্যে, জিকির করার সময় বিভিন্ন সময় আল্লাহ তাআলার দরবারে দোয়াও করা উচিত। যেমন অনেকেই এই দোয়া করতেন, অনেকেই এভাবে বলতেন, আল্লাহুম্মা আতিনি রিদাকা ওয়া মারিফাতাকা ওয়া মুহাব্বাতাকা। আল্লাহুম্মা আতিনি রিদাকা, হে আল্লাহ তুমি আমাকে তোমার ইচ্ছার উপর রাজি রাখো। ওয়া মারিফাতাকা, তোমার মারিফাত দান করো। ওয়া মুহাব্বাতাকা, তোমার মুহাব্বত দান করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এবং বিভিন্ন সময় জিকিরের মধ্যে আগে হোক পরে হোক অন্য সময় হোক এই খেয়াল রাখা, লা মা'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত বন্দেগীর আর কেহ নেই, এই স্বীকারগুলো করা। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো কিছুর কামনা নেই। লা মওজুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুর অস্তিত্ব নেই। এভাবে করে আল্লাহ তাআলার যে ফজিলত, আল্লাহ তাআলার যে শান রয়েছে, মহত্ব রয়েছে, যে উঁচু শান রয়েছে, সেই শানগুলো বয়ান করে যে আল্লাহ ছাড়া কোনো বন্দেগীর কোনো ব্যক্তি আর দুনিয়াতে নেই। একমাত্র ইবাদতের যোগ্যকে মহান রব তাআলা। আল্লাহ ব্যতীত কোনো কিছুরই কামনা থাকা আমাদের উচিত না। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো অস্তিত্ব নেই। এবং এ যদি আরবিতে আমরা না পারি তাহলে এর যে বাংলা বলা হয়েছে, বাংলার দিকে আমাদের খেয়াল করা। আশা করি আমাদের অন্তর জিন্দা হবে এবং আল্লাহ তাআলার রেজামন্দিমূলক কাজ আমরা করতে পারবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি এবং খুশি করতে পারবো। আমাদের পীর মুর্শিদ রাজি এবং খুশি হবে। যখন পীর মুর্শিদ রাজি এবং খুশি হয়ে যায়, ফানাফি শেখের যে রয়েছে, আমরা ফয়েজে লাভ করতে পারবো, তখন ফানাফি রসুলের ফয়েজে আমরা উপনীত হতে পারবো। ফানাফি রসুল হলে
ফানাফিল্লা বাকাবিল্লাতে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের তরিকতের মধ্যে পদোন্নতি দান করুন, এটা খুবই জরুরি রয়েছে। আর সেজন্য এই কাজগুলো আমাদের করা উচিত। মূলত এগুলো বুজুর্গানে দিন কিছু সিস্টেম আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, যে সিস্টেমগুলো আমরা যদি অবলম্বন করি তাহলে আমাদের রাস্তাগুলো সহজ হয়ে যাবে, আমাদের অন্তর পরিষ্কার হবে, কলব পরিষ্কার হবে, জিকির করে শান্তি পাবো, প্রশান্তি পাবো। আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই রয়েছে অন্তরের প্রশান্তি, আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই রয়েছে অন্তরের প্রশান্তি। এজন্য আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ নিজের মধ্যে সব সময় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় উপস্থিত হব। তরিকতের পথ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অভিমত আমাদেরকে জানাতে পারেন feedback@madanishahbangla.tv এই ইমেইলে, অথবা কল সেন্টারে কল করে, হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানাতে পারেন। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করুন এবং আমাদেরকে থেকে শিক্ষা গ্রহণ করে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রিজা হাসিল করা তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।